বিশেষ করে ইহুদিরা কাসাসুল আম্বিয়ার মধ্যে বর্ণনায় আসছে ইহুদিরা মানে তাদের একটি ধর্ম হলো, ইহুদিদের ধর্ম হলো বিশ্বাসঘাতকতা। ওরা কখনো কোনো মানুষকে বিশ্বাস করে না, আর যাকে বিশ্বাস করে তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তার এক নম্বর প্রমাণ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই জানি আমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিলেন যে চলো কাফেরদের সাথে আমরা যুদ্ধ করি ফেরাউনের বিরুদ্ধে, তখন তারা বলছিল হে মুসা তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। তার মানে তারা কত বড় বিশ্বাসঘাতক। এমনকি কাসাসুল আম্বিয়া এভাবেও বর্ণনা করছে তারা হাজার হাজার নবীকে জীবন্ত মানে জবাই করার মাধ্যমে হত্যা করেছে, তারা জীবন্ত কবর দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আজকে আমরা মুসলমানরা মুসলমানের বাচ্চা হয়ে আমরা ইহুদিদের অনুসরণ করতেছি, আমরা মুসলমানের বাচ্চা হয়ে খ্রিস্টানের বাচ্চার অনুসরণ করতেছি, আমরা মুসলমানের বাচ্চা হয়ে হিন্দুর বাচ্চার অনুসরণ করতেছি, আমরা বৌদ্ধর অনুসরণ করতেছি, আমরা একজন মুসলমান আলেমের অনুসরণ করতেছি না। তার মানে আমরা মুসলমান নামধারী শয়তান, আমরা পরিপূর্ণরূপে মুসলমান হইতে পারি নাই। আমাদের ইমানে দুর্বলতা রয়ে গেছে। আমাদেরকে ধ্বংস করার জন্য তারা 500, 700, 1000 বছর আগের থেকে, এমনকি মুসলমান ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে এই সংবাদ যখন ইনজিল এবং তাদের তাওরাত কিতাবে দেওয়া হয়েছিল, তারপর থেকে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র কোরআনুল কারীম পেলেন মানে ওহীর মাধ্যমে, তখন থেকে তারা চক্রান্ত শুরু করছে কিভাবে মুসলমানদের একতা বিদ্ধ করা যায়। মানে তারা তো একতাবদ্ধভাবে আমাদের উপর আক্রমণ করে। 313 1000-এর বিরুদ্ধে বিজয় বদরের যুদ্ধ, 3000 1 লক্ষের বিরুদ্ধে বিজয় মোতার যুদ্ধ। তো তারা কেন তাদের সাথে পারি না? ইহুদিরা বহুত গবেষণায় লিপ্ত, যেটা আমরা পারতেছি না, তারা বহুত গবেষণায় লিপ্ত। আমরা আজকে গবেষণা থেকে পিছিয়ে। তারা গবেষণা করে দেখলো মুসলমানরা একতাবদ্ধ, এজন্য মুসলমানদেরকে আমরা হারাইতে পারতেছি না। তো মুসলমানদের এই একতাবদ্ধতাকে নষ্ট করতে হবে। কিভাবে নষ্ট করা যায়? হযরত আবু বকরের সময় তারা এক চক্রান্ত করলো, পারলো না মুসলমানদের একতা নষ্ট করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো কথাই আসে না, তখন তো তারা নিশ্চুপ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম মনের মানুষ, তখন মুসলমানের ভিতরে ফাটল ঢুকিয়ে দিল, এবং সে ঢুকানোর ভিতরে কিভাবে কত প্রস্তুতি নিয়ে আসছে। মারওয়ান নামক এক ব্যক্তিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী এক সেনাবাহিনীর সামনে পাঠিয়ে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য পাঠাইছে। তো মারওয়ান নামক এক ব্যক্তিকে পাঠাইছে এইভাবে, তার কাছে চিঠি দিয়েছে ইহুদিরা যে তোমরা ওই চিঠিটা নিয়ে ওই যে যার বিরুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য পাঠাইছে তার কাছে নিয়ে দিবা। তো চিঠির ভিতরে লেখা ছিল এইটা যে ওসমান তোমাদের সাথে যুদ্ধ নয়, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল উদ্দেশ্য ছিল এইটা, যুদ্ধ নয়, সামঞ্জস্যতা, একত্ববাদ, আমরা যেন এক হয়ে থাকতে পারি। কিন্তু মারওয়ানের কাছে যে চিঠি ইহুদিরা পাঠাইছিল, সেই চিঠিতে বর্ণনাটা এভাবে ছিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে আসতেছে তোমাদের সকলকে হত্যা করার জন্য। প্রথম চক্রান্ত মুসলমানদের ভিতরে এই প্রথম 2টি দল হইল। তারা এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। তারা এবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা মানে ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হত্যাকাণ্ড নিয়ে বিচারের ব্যবস্থা নিয়ে তাদের দুইজনের ভিতরে মতবিরোধ সৃষ্টি হয়। এমনকি তারা ওই ক্ষেত্রে সফল হয়েছিল, ওই যে চিঠিটার মাধ্যমে সফল হয়েছিল, এবং মুসলমানদেরকে দুই দলে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, দুই ভাই তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে সামনে, এমন পরিস্থিতি। এই পরিস্থিতিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠানো হয়েছে যে খ্রিস্টানরা চিঠি পাঠাইছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওসমানের আলীর বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা, তোমার যত সৈন্য প্রয়োজন সকল সৈন্য আমি দিব। তখন দেখেন মুসলমানের ইমানের কতটা জোর ছিল, আর আজকে আমরা কোনখানে আছি, আমরা কোন জায়গায়, তাদের ইমান কেমন ছিল। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি যুদ্ধে নামবেন।
এমন মুহূর্তে আমাদের প্রয়োজন কি? আমি যদি আপনার বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে যুদ্ধে যাই, তার মানে আমার দল ভারী করার জন্য যেটা প্রয়োজন আমি তো সেটাই করব। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল কি যে আপনার পক্ষে আমি সৈন্য পাঠাবো, খ্রিস্টান সৈন্য, আপনি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির প্রত্যুত্তরে লিখেছিলেন, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তরা। তার চিঠির ভাষাটা ছিল এইভাবে, হে রোমের কুত্তরা, তোমরা যদি মুসলমান আমার ভাই আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার পক্ষ হয়ে সৈন্য পাঠাও, তাহলে আমি নিজে আমার ভাই আলীর পক্ষ হয়ে যুদ্ধ করব তোমাদের বিরুদ্ধে। আজকে আমরা মুসলমানদের অবস্থা দেখি, আমরা ফিলিস্তিনের অবস্থা দেখি, আমরা লেবাননের অবস্থা দেখি, আমরা পাকিস্তানের সেই মেয়েটির কথা কি আমাদের মনে পড়ে না? আমরা কি সেই মেয়েটির কথাটা জানি না? তার কি দোষ ছিল? বর্তমান যে আধুনিক রোবোটিক্স, যে রোবট বানানো হচ্ছে, এই রোবটের যে থিওরি, মূল থিওরি যে গঠন করছিল, সে একটি মহিলা, একটি মেয়ে, পাকিস্তানের একটি মেয়ে। সে আবিষ্কার করছে, মানে এই থিওরি দিয়েছে, এজন্য তাকে কারাবন্দি করে ধর্ষণ করে হত্যা করা হয় নাই। তার দোষ ছিল একটাই, সে কোরআনের হাফেজ। একজন হাফেজে কোরআনকে একাধিক বছর জেলের ভিতরে বন্দি রেখে ধর্ষণ করতে করতে মেরে ফেলা হয়েছে। সে কি আমার বোন না? সে কি আমার বোন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল মুসলিমু কা জাসাদুন ওয়াহিদ, সারা দুনিয়ার সমস্ত মুসলমান এক এবং অভিন্ন। আমরা কেন আজকে ভাই ভাই পৃথক হব? এইটা হলো ইহুদিদের প্রথম আগ্রাসন, বিধর্মীদের প্রথম আগ্রাসন, মুসলমানদের ভিতরে পৃথক পৃথক তৈরি করা। আমরা পৃথক পৃথক তৈরি হয়ে গেছি। তাদের প্রত্যেকটা বাস্তবায়নে তারা যে প্ল্যান করে আসছে, সেই প্ল্যানে আমরা আজকে চলতেছি। আপনি দেখেন, এই যে একটা কিতাব আছে, কিতাবুল ফিতান, আওয়ামী লীগ সরকার আমলে এই কিতাবটা সরাসরি মানে কোনো লাইব্রেরিয়ান বিক্রি করতে পারতো না, কিতাবুল ফিতান। এমনকি পিডিএফেও পাওয়া যাইত না, গুগলেও পাওয়া যাইত না এই কিতাবটা। এই কিতাবটা উল্লেখ করছে এইভাবে, নতুন একটা খবর বলে পরে কিতাবের দিকে যাচ্ছি। করোনা টিকা বিরোধী ছিল এক ডক্টর। এই করোনার যে ভ্যাকসিন আমরা নিছি না, এই ভ্যাকসিন বিরোধী এক ডক্টর ছিল, অনেকেই জানি আমরা। এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পরে যে করোনা টিকা বিরোধী ছিল, তাকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বানাইছে। তার মানে করোনার ভ্যাকসিন কতটা মারাত্মক ভ্যাকসিন ছিল। কিতাবুল ফিতান লেখছে, যে জিনিসের উপাদান লেখা নাই, ওই জিনিসগুলোই বুঝতে হবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিধর্মীদের চক্রান্ত। করোনার টিকা কোন কোন কেমিক্যাল দিয়ে উৎপাদন করা হয়েছে কোনো মুসলমানকে জানানো হয়েছে? হয় নাই। যে আমাদের ইমানের অবস্থা, কোনো কথা বলতেছি না, আমরাও কথা বলতেছি না, আমরাও চুপ। এখনো বাজারে, এখনো দোকানে, এখনো রাস্তায়। আর এখানে আলোচনা চলতেছে কি? কিসের আলোচনা চলতেছে? আর তারা এখনো রাস্তায়। এইটা আমাদের অবস্থা। তারা সফল, তারা এইভাবে পরিকল্পনা করে। আমি প্রায় সময় বলি, একটা বালতি এই জায়গায় রাখবে, আজ হোক কাল হোক, 1000 বছর হোক, 1000 পরে হোক, একদিন না একদিন বৃষ্টি হবে, হবে কিনা? তারা বালতিটা আমাকে ফ্রি দিছে। তারা বালতিটা আমাকে দিছে কি ফ্রি? আমরা ফ্রি সংস্থা থেকে অনেক কিছু পাই না? ওই ফ্রি সংস্থা থেকে আমরা পাওয়ার জন্য মুসলমানরা ওই ফ্রি জিনিসগুলো পাওয়ার জন্য এমনভাবে সামনে অগ্রসর হই, মনে হয় যেন একজনকে আরেকজন ধাক্কা দিয়ে ফেলাই দেয়। কিন্তু ওই ফ্রি জিনিসগুলো আমাদের ইমান নষ্ট করে দিতেছে। ওই জিনিসগুলোর ব্যবহারে আমাদের ইমান নষ্ট হচ্ছে, ওই জিনিসগুলোর ব্যবহারে আমাদের সন্তানদেরই মেধা নষ্ট হচ্ছে, ওই জিনিসগুলোর ব্যবহারে আমরা আজকে দিন থেকে পৃথক হয়ে গিয়েছি। আজকে আপনারা দেখবেন, যারা করোনার বুস্টার ডোজ নিছে, করোনার বুস্টার ডোজ যারা নিছে, তাদেরকে ওষুধে কাজ করে না, ওষুধে কাজ করে না। আমাদেরকে ফ্রি দিছে, আমরা ফ্রি নিছি। হ্যাঁ, ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে ফ্রি দিছে, এত সোজা, ফ্রি দিলেই আমরা নিলাম। যারা বুস্টার ডোজ ব্যবহার করছে, বুস্টার ডোজ নিছে, তাদের কোনো ওষুধে কাজ করে না। তখন আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল, ডাক্তার দেখাইতে গেলে, ডাক্তারের কাছে গেলে বুস্টার ডোজের টিকিট দেখাইতে হবে, বাহিরে যেতে হলে এয়ারপোর্টে বুস্টার ডোজের টিকিট দেখাইতে হবে, এমনকি শহরে বাজার করতে গেলে ওই বুস্টার ডোজের কাগজ দেখাইতে হবে। কারণ কি? এর আগে যে ছিল সেও তো তাদের দালাল,
বুঝবেন বুঝবেন, 5ই আগস্টের আগে যে ছিল সেও তো তাদের দালাল, সেও তো কখনো মুসলমানের উন্নতি চায় নাই। এবার দেখেন বালতিটা রাখছে এখানে, 1000 বছর পর এখানে বৃষ্টি পড়ছে। 1000 বছরের ভিতরে মনে করেন বৃষ্টি পড়ে নাই, কিন্তু পড়বে তো, বৃষ্টি আসো কাল হোক পড়বে তো, বৃষ্টিটা এখানে পড়ছে। পড়ার পরে কি কইল, বালতির ভিতরে পানি জমছে। পানি জমার পরে 3 দিন 4 দিন সর্বোচ্চ 7 দিন পানি ওখানে থাকলেই এডিস মশা জন্মায়। জন্মায় কিনা? এডিস মশা জন্মায়। এবার ওই এডিস মশা মুসলমানদেরকে কামড়ায়। ওরা সমস্ত ফ্রি জিনিস শুধু মুসলিম কান্ট্রি থেকে দেয়, অন্য কোনো কান্ট্রিতে দিতে পারে না, ওদের নিজেদের দেশে দিতে পারে না ফ্রি জিনিস, মুসলমানদেরকে কেন দেয়? ওই এডিস মশা মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমানদেরকে কামড় দেয়, তারপরে মুসলমান ডেঙ্গু জ্বর আক্রান্ত হয় আর মুসলমান মারা যায়। এটা দেখে ওরা খুশি হয়। ওরা যখন সংবাদ পায় আজকে বাংলাদেশে 500 জন মারা গেছে, আজকে বাংলাদেশে 200 জন মুসলমান মারা গেছে, তখন ওরা খুশি হয়। অথচ আমরা বুঝতেছি না ওদের পরিকল্পনাটা কি, ওদের পরিকল্পনাটা কি, আর কিভাবে আমরা বুঝবো? আমরা কিভাবে বুঝবো? দেখেন আমাদের একটা সোনালী যুগ ছিল, আমাদের মুসলমানদের একটা সোনালী যুগ ছিল প্রায় 4 থেকে 500 বছর, যে যুগ পুরো পৃথিবী মুসলমানরা শাসন করছে। যত জ্ঞান বিজ্ঞান সকল কিছু মুসলমানদের থেকে ধার করে নেয়া জ্ঞান বিজ্ঞান। এখনো ডাক্তারির চিকিৎসার যে অপারেশনের ছুরির ডিজাইন, ওই ডিজাইন ডাক্তার ইবনে সিনার করা ডিজাইন। যে ইবনে সিনার কিতাব ব্যতীত ডাক্তারি চিকিৎসা চলে না, যে ইবনে সিনার কিতাব ব্যতীত ডাক্তারি চিকিৎসা চলে না, সে মুসলমানের সন্তান। আমি ওই মুসলমান, আমি ভুলে গেলে চলবে না, আমি ওই মুসলমান। আমি কেন পিছিয়ে আছি এখন? তখন তো আমরা সামনে ছিলাম, এখন কেন পিছিয়ে আছি? হাওয়ার সাহায্যে পানি তুলানো ওই ইবনে সিনা তৈরি করছিল। মুসলিম বিজ্ঞানী ওমর খৈয়াম, মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান, মুসলিম বিজ্ঞানী আব্দুল ইবনে জাবির, তার তো আমরা তো তাদেরই উত্তরসূরি। তা আমরা কেন আজকে পিছিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমরা পিছিয়ে যাওয়ার কারণ হলো কোরআন থেকে পিছিয়ে যাওয়া। আমরা কোরআনকে মহব্বত করতেছি না, এটাই মূল উদ্দেশ্য। আমার বেশিক্ষণ কথা বলবো না, এটাই মূল উদ্দেশ্য। আমরা কোরআন থেকে পিছিয়ে যাওয়ার কারণে আজকে আমরা এই দুর্দশাগ্রস্ত হচ্ছে। আমরা কোরআনের কাছে আসি, আমরা কোরআনের কাছে আসি, আবার আমরা পৃথিবী শাসন করবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের কাছে আসি, যদি কোরআনের কাছে আসতে না পারি আবারও মারি খাবো, আবারও মারি খাবো। এই বাংলাদেশে 16 বছর মারি খাইছি ইসলাম, আরও মারি খাবে। যদি সামনে ইসলাম না আসে আরও মারি খাবে। তারপরেও আমাদের কিচ্ছু করার থাকবে না, কারণ আমরা কোরআন থেকে দূরে। যদি আমরা কোরআনকে কাছে নিয়ে থাকি, যদি আমরা কোরআনের ওই আয়াতকে অনুসরণ করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, পৃথক পৃথক না, আর আমরা দলাদলি চাই না, আমরা এবার ঐক্যবদ্ধ চাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে তা চরমনাই, কে তাবলীগের দেখার আর সময় নাই। এবার সময় ঐক্যবদ্ধের সময়, এবার সময় বাংলাদেশ ইসলাম কায়েম করার সময়। এবার আর ঘরে বসে থাকার সময় নাই, এবার ইসলাম কায়েম করার সময় এসেছে। ইসলাম কায়েম করার জন্য আমার কি করতে হবে? আমার সন্তানকে বলতে হবে। আমার আব্বা আমারে প্রায় সময় বলে, আমার আম্মাও বলতো। এই যে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন গেল না, গণ অভ্যুত্থানে, ওই সময় আমার আব্বা আমার আম্মা প্রায় সময় বলতো যে মার খেয়েছে সে যদি তোর বোন হইতো, যে মারা গেছে সে যদি তোর ভাই হইতো। ও কি আমার ভাই না? আল মুসলিম আকুল মুসলিম, নবীর এই হাদিস কি মিথ্যা? মুসলমান কি মুসলমানের ভাই না? তো আমরা এক ভাই আর এক ভাইয়ের সাথে যুদ্ধ করতেছি, এক ভাই আর এক ভাইয়ের সাথে মারামারি করতেছি। তার মানে নবীর হাদিস কি মিথ্যা? নবীর হাদিসকে অনুসরণ করতে পারি না বিধাই আমরা আজকে এই অবস্থায় দুর্দশায় ভুগতেছি। আমরা আবারও যদি একতাবদ্ধ হই, যে যে দল করে করুক, কে পাসকল্লি পরে, কে শক্ত টুপি পরে, কে কানাফারা পরে, এই বিষয়ে আমরা না যাই। আমরা আবারও বারবার একই কথা, একতাবদ্ধ হই। কারণ কোরআনের বিরোধিতা যদি আমরা করি, হুজুরকে যে আলোচনা বিষয় দেওয়া হয়েছে, হুজুর এই বিষয়ে পরিপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে আঁকড়ে ধরো। আর সূরা বাকারার 85 নং আয়াত কি বলে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি এই কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? এমন কুফরি করবে? এমনটা যদি তোমরা করো তাহলে তোমাদের দুইটা শাস্তি,
দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, নিষ্পেষিত হবে, হত্যা, খুন, রাহাজানি, কান্না, ধর্ষণ সব কিছুই তোমাদের হবে যদি তোমরা কোরআনের এক অংশ মানো আর এক অংশ না মানো। আর একটা শাস্তি, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং তারাই গাফেলদের অন্তর্ভুক্ত। আমরা কোরআনের এই অংশটি মানছি, আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে আঁকড়ে ধরো, আমরা এই অংশ মানি নাই। এজন্য ইহুদিরা আমাদের উপরে আগ্রাসন চালাইতেছে। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা, বুলডোজারের সাথে যুবক ছেলেকে বেঁধে তারপরে যখন দেওয়াল ভাঙ্গা হয়, এই দৃশ্য যখন কোনো মুসলমান মায়ের সন্তানের সামনে আসে, তখন কোনো মুসলমানের মায়ের সন্তানের চোখ থেকে পানি না পড়ে পারে না। কিন্তু আমরা এগুলো দেখি আর মজা নেই, আমরা এগুলো দেখি আর মজা নেই। এগুলো নেওয়া উচিত না আমাদের। আমাদের আবারও একতাবদ্ধ হওয়া উচিত, নবীর হাদিসকে অনুসরণ করা উচিত। নবী কেন একতাবদ্ধ হওয়ার কথা বলছেন? আল মুসলিমু কাযাসাদুন ওয়াহিদ। আমার মাথা ব্যথা, পায়ের কি হয়েছে? পায়ের কিছু তো হয় নাই, আমার মাথা ব্যথা করতেছে, তা আমি শুয়ে আছি কেন? আমি তো হাঁটতে পারি। আমার মাথা ব্যথা হয়েছে, আমি শুয়েছি কেন? হাঁটতে পারি না, আমার পায়ের তো কিছু হয় নাই। আমার হাত কেটে গেছে, আমি অসুস্থতার জন্য ঘরে কেন? আমি তো বাইরে চলাফেরা করতে পারি। নবীজি এজন্য বলছেন আল মুসলিমু কাযাসাদুন ওয়াহিদ, তোমরা একটি মানুষের ন্যায়, একটি শরীর ন্যায়, একটি দেহের ন্যায়। পৃথিবীর কোনো এক অংশে মুসলমান আক্রমণ হয়েছে তো সারা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ করে। আমরা কি করতেছি? স্বাভাবিক একটা স্লোগান, সেটাও দিচ্ছি না তাদের বিরুদ্ধে। যদি স্লোগান দিতে যাইতাম আমাদেরকে বাধাবিঘ্ন করা হইতো। আজকে তো আর স্লোগান দিতে কোনো বাধা নাই, আছে? একটু কথা বলেন না, আজকে স্লোগান দিতে কোনো বাধা আছে? তো আজকে আমরা একটা স্লোগান দেই, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইহুদিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুসলিম বিদ্বেষীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমাদের স্লোগান নেই, আমাদের সেই তাকবীর নেই। শাহজালাল যখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশ আসছিল, তখন তার 40 জন ছিল। শাহ নাসির আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, গৌর গোবিন্দর শক্ত দেওয়াল, তসনস দেওয়াল, মানে এক একটা ইট খুলে খুলে পড়ে গিয়েছিল। আজকে আমাদের সেই তাকবীর নেই। আজকে মুসলমান এক সেনাপতি জিহাদের ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, এক কাফেরের অন্ডকোষ খুলে পড়ে গিয়েছিল। আমরা তো সেই মুসলমান। আজকে আমাদের মুসলমানদের মুখে ধ্বনি নাই, আজকে আমাদের মুসলমানদের মুখে সত্য কথা নাই, মুসলমানদের মুখে সেই আগের সেই ইমানিতে মানে তেজস্বী বক্তব্য নাই। এজন্য আমরা আজকে মার খাচ্ছি, মার খাবো, মার খেয়ে চলবো না, এটা আর চলবে না। মুসলমান পৃথিবীতে শাসন করেছিল, শাসন করবে, শাসন করতেছে, ভবিষ্যতেও শাসন করবে। এজন্য যারা বাধা হয়ে আসবে, যদি আঙুল দিয়ে বাধা দেয় তাদের আঙুলকে ভেঙে ফেলা হবে, যদি মুখ দিয়ে বাধা দেয় তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, যদি কেউ চোখ তোলে তাদের চোখ উপড়ে ফেলা হবে, যদি কেউ আক্রমণ করার চিন্তা করে তার গর্দানকে শরীর থেকে আলাদা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা হবে মুসলমানের কথা। আল্লাহ তো কুতিবা আলাইকুমুল কিতাল এই আয়াত শুধু শুধু নাযিল করেনি। মুসলমানদের যুদ্ধনীতি কি? সবসময় প্রতিহত করো, আঘাত করো না। আমরা তো প্রতিহতও করি না। ইহুদিরা আমাদের উপর যে মধ্যপ্রাচ্যে যে মুসলমানদের যে মানে ফিলিস্তিনের যে এরিয়ার ভিতরে ইহুদির ইসরায়েলরা এই কারণে বলছি, কারণ ওর সঙ্গী আছে না কিছু, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইতালি, এর কিছু সহযোগী সংগঠন আছে না, মানে ইসরায়েলের সহযোগিতা করে। এই জন্য বলছি ইসরায়েলরা। এরা মুসলমানদেরকে আক্রমণ করে ওখানে, আর তার চতুর্পার্শ্বে মুসলমান। ফিলিস্তিনের এক আলেম মুসলমানদেরকে বলছিল যে পৃথিবীর কিছু মুসলমান আছে মৃত্যু, আর কিছু মুসলমান মহিলাদের নেয়। মানে কথাটা কেমন কেমন যেন মনে হয়। বলছিল পৃথিবীর কিছু মুসলমান আছে মৃত্যু, আর কিছু মুসলমান আছে মহিলাদের নেয়। এই কথার ব্যাখ্যার জন্য সৌদি আরবের এক আলেমের কাছে যাওয়া হলো যে এই কথাটার মানে কি।
কথাটা কেন বললো সে? বলতেছে দেখো, মৃত্যু ওই মুসলমান যে মুসলমানের উপরে আক্রমণ চলে আর মুসলমান পাশে বসে খেলা দেখে, কিন্তু সে কোনো কথা বলতেছে না, তার মানে তো মৃত্যু। ওর মতো মুসলমানের তো দরকার নাই, ও তো মৃত্যু মুসলমান। আর যে মুসলমান মহিলাদেরকে যাদের সাথে তুলনা করা হয়েছে তারা কারা? ওই যে সৌদি আরব খাদ্য পানি দিয়ে সহযোগিতা করতেছে মুসলিমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের অনুসারী কি, যুদ্ধের মানে নিয়ম নীতি কি? মহিলারা খাদ্য সরঞ্জাম তৈরি করবে, ওষুধপাতি দিবে। তো সৌদি আরব এই যে আশেপাশে যারা আছে আর কি, ওইসব কান্ট্রি, এরা কি করতেছে? ওষুধ পাঠাচ্ছে, মাঝে 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 কিছু খাবার পাঠাচ্ছে, মাঝে মাঝে কিছু মানে ত্রাণ পাঠাচ্ছে। এই তারা দেখাচ্ছে আমরা সহযোগিতা করতেছি। সহযোগিতা করতেছো মুসলিম মহিলাদের নাই, মুসলিম পুরুষের নাই সহযোগিতা করতেছো না। আরে তুমি যদি খালিদ বিন ওয়ালিদের মতো হতে তাহলে আজকে মুসলমান এভাবে মাইর খাইতে না। মানে আমি নিজেও তো হইতে পারি নাই, আমরা যদি হইতাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পাঠাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে পাঠাইছে। এবার যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই আমলের রোমের সবথেকে বড় সেনাপতি মহাবীর রুস্তুম 3 লক্ষ সৈন্যের সেনাপতি, 3 লক্ষ সৈন্যের সেনাপতি। সে কত বড় সেনাপতি, তার বিরুদ্ধে যুদ্ধে গেছে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি যাকে উপাধি দেওয়া হয়েছিল। তো তার মুসলমানদের 70 জন বন্দী করে নিয়ে গেছে। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে বন্দী মুসলমানদেরকে মুক্ত করার জন্য নিজে সহ 13 জন মহাবীর রুস্তুমের সামনে গেছে মুক্ত করার জন্য। এবার মহাবীর রুস্তুম তার যে দুর্গ, তার দুর্গের এরিয়ার ভিতরে বলে দিয়েছে যে খালিদ বিন ওয়ালিদ যেন ঢুকতে না পারে, কঠোর পাহারাদার বসাও। কঠোর পাহারাদার বসানো হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকতে গিয়েছে তখন তাকে বাধা দিয়েছে। তো খালিদ বিন ওয়ালিদ তাকে প্রহার করে নাই, তাকে আঘাত করে নাই, শুধু তলোয়ার বের করে তলোয়ারের কিছু ঝলকানি দেখাইছিল। তো এমন ভাবে ঝলকানি দেখাইছিল মনে হয় যেন তরবারিটা কাঁচির মতো বেঁকাইয়ে যাচ্ছে। এই তরবারির সামনে কে আসবে, এই তরবারির সামনে কে আসবে, এই ভয়তে তারা খুলে দিয়েছে, কপাট খুলে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে মহাবীর রুস্তুমের সামনে। রুস্তুম, তুমি কে? খালিদ বিন ওয়ালিদ চেনো না? তুমি তাইলে সেই খালিদ বিন ওয়ালিদ? বলে হ্যাঁ আমি সেই খালিদ বিন ওয়ালিদ। তুমি ঢুকলে কিভাবে? সে প্রশ্ন পরে আগে ওকে ডাকো, যে দারোয়ান ছিল, দারোয়ানে ডাকছে। খালিদ বিন ওয়ালিদ যেভাবে তরবারি ঘুরেছে ওই তরবারির সামনে কে যাবে? ওই তরবারির সামনে যাওয়া মানে তো কুচি কুচি হয়ে মানে মৃত্যুকে ডাকা। 3 লাখ সৈন্যের সামনে 70 জন মুসলমানকে মুক্ত করার জন্য গেছে কয়জন? মাত্র 13 জন। মাত্র 13 জন গেছে। ইমানি স্পৃহা, ইমানি পাওয়ার। এবার বলতেছে খালিদ বিন ওয়ালিদ, তুমি কেন আসছো জিজ্ঞেস করতেছে মহাবীর রুস্তুম। খালিদ বিন ওয়ালিদ বলতেছে আমার বন্ধুদেরকে ফিরিয়ে দাও। ওই ফিরিয়ে দেবো না, কারণ ফিরিয়ে নেব। কিভাবে নেবা? দরকার হয় তোমার 3 লাখ সৈন্যের সাথে যুদ্ধ করবে। 3 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করবে কয়জন? এটা সবাই জোরে বলি না, কয়জন যুদ্ধ করবে? আরে ইমান একটু তাজা করি না। 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে কয়জন যুদ্ধ করার কথা বলছে? মাত্র 13 জন, মাত্র 13 জন 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। এবার খালিদ বিন ওয়ালিদ বলতেছে মহাবীর রুস্তুমকে আমি যুদ্ধ করবো। যাও যুদ্ধের ময়দানে। এক পাশে 13 জন, অন্য পাশে দাঁড়াইছে 3 লক্ষ। এবার খালিদ বিন ওয়ালিদ তার পাশের সাহাবীদেরকে বলতেছে, হে নবীর সাহাবীরা, তোমরা কি বদরের প্রান্তরে 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয় অর্জন করো নাই? তোমরা কি মোতার প্রান্তরে 1 লক্ষের বিরুদ্ধে 3000 বিজয় অর্জন করো নাই? তোমরা কি আজকে পারবে না তোমাদের মুসলমান ভাইদেরকে মুক্ত করার জন্য, নিজেদের জীবনকে বিলিয়ে দিতে 3 লক্ষ সৈন্যের সামনে যুদ্ধ করার জন্য? তখন পাশের 12 জন বলছিল অবশ্যই পারবো, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা অবশ্যই পারবো। তো খালিদ বিন ওয়ালিদ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে চলছিল। 3 লক্ষ সৈন্যর সামনের থেকে একজন সৈন্য সামনে আসার সাহস পায় নাই যে খালিদ বিন ওয়ালিদের তরবারির মোকাবেলা করবে। সুবহানাল্লাহ বলা যায় না? 3 লক্ষ সৈন্যের মধ্যে একজন সৈন্য আসার সাহস পায় নাই খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে। এই জোরটা কি তার শরীরের শক্তি? এটা কি তার তরবারির শক্তি, তার হাতের শক্তি, তার ইমানি শক্তি, তার ইমানি শক্তি। এবার আমাদের ইমানের অবস্থা দেখেন। সালাউদ্দিন আল আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, কেনা জানি তার নাম? বাইতুল মুকাদ্দাস বিজয়ী সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী।
বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করার পরে যখন বিজয় করে ইহুদিদের প্রধান যখন তার হাতে বন্দী হয়, তখন ইহুদিদের প্রধান তাকে দুইটা চ্যালেঞ্জ দেয় যে আমি আজকে বলে গেলাম আগামী প্রজন্ম কোনো মুসলিম মা তোমার মতো সালাউদ্দিন জন্ম দিতে পারবে না, যদি যে পন্থা প্রয়োজন হয় আমি ওই পন্থা অবলম্বন করব। যে পন্থা প্রয়োজন হয় আমি ওই পন্থা অবলম্বন করব, কোনো মুসলিম মা তোমার মতো সালাউদ্দিন জন্ম দিতে পারবে না। দ্বিতীয় কথা কি, আমার মতো দাড়ি কামানোওয়ালা, আমার মতো দাড়ি কামানোওয়ালা, আমার মতো চুলে কাটিং দেওয়া, আমার মতো শার্ট প্যান্ট টাই পরা মুসলমান বুকে থাবা দিয়ে বলবে আমি মুসলমান, অথচ ওর মধ্যে ইমান থাকবে না। আমরা তো আজকে এইভাবেই বলতেছি আমি মুসলমান, আমার মধ্যে ইমান নাই। আমি মুসলমান, আমার মধ্যে ইমান নাই। কেন ইমান থাকবে না? আজকে কি পারছে প্রায় 700 বছর হয়েছে কোনো মুসলিম মা সালাউদ্দিন আল আইয়ুবী জন্ম দিতে? যদি পারতো তাইলে মুসলমান আজকে এভাবে মার খাইতো না। তারা তাদের পরিকল্পনায় সফল, আর আমরা মুসলমানরা ভাবতেছি না। স্বাভাবিক আমার দেশ নিয়ে ভাবতেছি না, আমি আমার সমাজ নিয়ে ভাবতেছি না। আমি শুধু চাই আমার সমাজ যেন পৃথক হয়, আমার সমাজ যেন পৃথক হয়। এক দল আর এক দলের সাথে বাজাবাজি, এক দল আর এক দলের সাথে বাজাবাজি। মানে খুব লজ্জাজনক কথা যে এক দল আর এক দলের সাথে বাজাবাজি। মাহফিল তো মাহফিল, আলোচনা তো আলোচনা। সে কি কোরআন হাদিসের বাইরে বলবে? সে যদি কোরআন হাদিস দিয়ে রাজনীতি করতে পারে, আমার সমস্যা কোথায়? সে তো কোরআন হাদিসের রাজনীতিই বলবে। কোরআনের রাজনীতি নাই, হাদিসের রাজনীতি নাই। সূরা ইউসুফ শুধু ইউসুফ জুলাইখার কাহিনী তো শুধু বাংলা কাহিনী শোনায়, ইউসুফ জুলাইখার রাজনীতির কাহিনী তো শোনায় না। রানী বিলকিস আর সুলাইমানের কাহিনী তো শুধু প্রেমের কাহিনী শোনায়, রানী বিলকিস আর সুলাইমানের রাজনীতির কাহিনী তো শোনায় না। আমাদের এই অবস্থা হয়েছে কেন? আমরা আলেমদের থেকে দূরে, আমরা আলেমদের থেকে দূরে। একটা মাসালা নিয়ে ঝগড়া বাঁধছে, উজুর একটা মাসালা স্বাভাবিক ধরেন, কি হয়েছে? নিজেরা চায়ের দোকানে বসে কথা বলতেছে, অথচ মাদ্রাসায় কত আলেম বসা। একজন আলেমের কাছে আমরা যাইতেছি না, একজন আলেমের কাছে আমরা যাচ্ছি না। কেন কেন এবার এটা কেন হবে? আমরা আলেমের সংস্পর্শে থাকি, আমার ইমান তাজা হবে, আমার ইমান তাজা হবে, আমার ইমান তাজা হবে। আর ইমান তাজা করার জন্য আলেমের সংস্পর্শে থাকা খুবই প্রয়োজন। আর বারবার ফ্রি জিনিস নেওয়ার জন্য আমি আবারও আবেদন করছি। আমরা একই গ্রামের মানুষ, একই সমাজের মানুষ, একই জায়গার মানুষ। বেয়াদবি মাফ করবেন, বারবার বলছি, ওই ইহুদি নামক বাচ্চারা যে ফ্রি জিনিসগুলো আমাদেরকে দিচ্ছে, এই ফ্রি জিনিসগুলো যেন আমরা ব্যবহার না করি, আমার ইমান নষ্ট হয়ে যাবে। এবার খাবারের কথা, কিতাবুল ফিতান লাগছে 6000 বেশি পণ্য মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে মুসলিম সন্তানের মেধা নষ্ট হয়। আজকে প্রাণ কোম্পানির খাবার খাওয়ান না আপনি? আকুয়াফিনা পানি খাওয়ান না? কোকা কোলা খাওয়ান না আপনার সন্তানকে? আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে আপনার সন্তানকে জুস খাওয়ান না? আপনি বলতে পারবেন আপনার সন্তানকে প্রাণ কোম্পানির কোনো মাল খাওয়ান না? আপনার সন্তানের যৌবন শুরু হওয়ার আগে ওরা যৌবন নষ্ট করে দিছে, আপনার সন্তানের মেধা বিকাশ পাওয়ার আগে ওর মেধা নষ্ট করে দিছে। আপনার সন্তানকে ফ্রি পোলিওর ফোঁটা খাওয়াইতেছে, ফ্রি কেন খাওয়াইতেছে? ফ্রি যে কোনো একটা উদ্দেশ্য আছে, যখন একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের জন্যই তারা খাওয়াইতেছে। আর উদ্দেশ্য এটাই, মুসলমানের বাচ্চারা যেন সামনে আর রাজত্ব না করতে পারে, তার যেবারে সোনালী যুগ ছিল ওই সোনালী যুগ যেন না পায়। তো শেষ পর্যন্ত একটাই আবেদন আবারও, আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের ভাইদেরকে, আমরা আমাদের বোনদেরকে, আমাদের ভাগ্নাদেরকে, ভাতিজাদেরকে যেন ওই পণ্যগুলো না খাওয়াই, যে পণ্যগুলো খাইলে একটু গবেষণা করে আলেমদের কাছে জিজ্ঞেস করেন কোন কোন পণ্য খাইলে মেধা নষ্ট হয়। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।